ও ভাই, দরিদ্রতা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য কোনো বাধা নয়, বড়লোক হওয়া আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোনো বাধা নয়, চাকরিও আল্লাহর প্রিয় হওয়ার জন্য বাধা নয়। আল্লাহর জিকির সব হালাতে সব সময় সবভাবে করা যায়। ও ভাইও, আগের জমানায় অন্য অন্য ধর্মের ভিতরে নিয়ম ছিল, নামাজ বন্দিগি সব জায়গায় করা যাবে না, মাবাদ গিয়ে করতে হবে, ইবাদত খানায় করতে হবে। কিন্তু আমার রসুলের বরকতে আমাদের জন্য সব জায়গায় নামাজ পড়া যায়। যায় কি যায় না? সব জায়গায় পড়া যায় তো? আল্লাহু আকবার। সব হালাতে আল্লাহর ইবাদত বন্দিগি করা যায়। আরে অন্য অন্য ধর্মের ভিতরে আছে, যারা ধর্মের কাজ করে তারা দুনিয়ার কোনো কাজ করবে না। খ্রিস্টানদের গির্জার ভিতরে যারা আছে তাদের ভিতরে ফাদার আছে, মাদার আছে। ফাদার মাদাররা দুনিয়ার কোনো কাজ করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, শুধু তাদের গির্জায় বসে বসে তারা যা নির্দিষ্ট আমল তারা করবে। ও ভাই, হিন্দু ধর্মের খবর আমার জানা নাই, এমন থাকতে পারে কিনা আমার জানা নাই। তবে খ্রিস্টান ধর্মের ভিতরে যেহেতু আছে, অন্য ধর্মের ভিতরেও থাকতে পারে। কিন্তু আমাদের ইসলামে, আমাদের ধর্মে আল্লাহু আকবার, দুনিয়ার সব চলবে, মাওলার জিকিরও চলবে। কথা ঠিক কিনা? শুধু কি তাই? আল্লাহর হাবিব বলছেন, ওই উম্মত, যে উম্মত সংসারের কাজ করবে আর মসজিদের সাথে তার দিলটা লাগানো থাকবে, কখন থেকে মসজিদ থেকে আমাকে আল্লাহ তাআলা ডাকে। ওই যে অনেক ছোটবেলায়, খুব ছোটবেলায়, তখনও হয়তো আমি বালেগ হই নাই, অনেক ছোটবেলায় খুলনার আলী হোসেন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা কথা শুনেছিলাম। হযরত বলেছিলেন, এই দুনিয়ার মানুষ, মসজিদ থেকে যে আল্লাহ তাআলা, মসজিদ থেকে যে মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, এই ডাকটা কে দেয়? সবাই তো আওয়াজ করে বলেছিল বন্দর খোলা মাঠে, বলে মুয়াজ্জিন দেয়। হযরত রহমাতুল্লাহ বলেছিলেন, না না না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকার অধিকার পৃথিবীর কোনো মাখলুকের নাই। কারণ নামাজের মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, আল্লাহই তাদেরকে দিয়ে ডাকায়। ডাকটা যদিও মুয়াজ্জিনের জবান দিয়ে হয়, কিন্তু ডাকের মালিক আমার আল্লাহ। এই জন্য ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, আরে মাওলারে ডাকো, সকাল সন্ধ্যা ডাকো। রব্বুল আলামিন সারা দিন রাত আমাদেরকে মসজিদে পড়ে থাকতে বলেনি। আল্লাহ তাআলা বলেছেন, সকালে, দুপুরে, বিকেলে, মাগরিবে, রাত্রে 5 ওয়াক্ত আমার কাছে আসো। 5 ওয়াক্ত যদি কোনো উম্মত আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি মসজিদে এসে নামাজ আদায় করে, রসুল আরবির মতো পবিত্রতম জবান দিয়ে, পবিত্রতম মানুষের পবিত্রতম বাণী, আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে, ইহতিমামের সাথে, মুহাব্বতের সাথে, সুন্নাত মুআফিক মসজিদে এসে আদায় করবে, আল্লাহর হাবিব বলেন জমিনে তার রিজিকের অভাব হবে না। ও ভাইও, রিজিক খুঁজতেছি আজকে আমি আমার ক্ষেতের কানার ভিতরে, পেঁয়াজ রসুন পাটের ভিতরে, রিজিক খুঁজতেছি আমি আমার ব্যবসা, দোকান বাণিজ্যে, ব্যাংক ব্যালেন্সের ভিতরে। রিজিক আমি যেখানেই খুঁজি না কেন, রিজিক মানে অর্থ সম্পদ নয়, রিজিক মানে ব্যাংক ব্যালেন্স টাকা নয়, রিজিক মানে আল্লাহ তাআলা যখন যা দরকার তা দিয়ে দেওয়া। আর রিজিক হইল দুনিয়ার ভিতরে সুখের জিন্দেগি পাওয়ার নাম রিজিক। বহু মানুষ আছে লাখ লাখ কোটি
কোটি টাকা পয়সার মালিক, তাকে আল্লাহ তাআলার হুকুম সে মানে না। এই জন্য দেখা যায় বহু অশান্তির ভিতরে আসে। টাকা পয়সার ভিতরে কোনো শান্তি নাই, কথা ঠিক কিনা? শান্তি সুখ কল্যাণ নিহিত আল্লাহ পাকের গোলামের ভিতরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এ দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল হয়ে থাইকো না, আত্মবোলা হয়ে থাইকো না, নিজের লাভ নিজে চিন্তা করো, নিজেকে ভুইলা বইসা থাইকো না, গাফেল হয়ে থেকো না, আল্লাহর জিকির করো। গাফেল হইলে বড়ই লস, গাফেল হইলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। আমার শায়েখ দামাত বরকাতুহু আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর শুনাইছেন যে আমরা তো চলতেছি, আমাদের তো চলা শুরু হয়েছে আলম আরওয়াহ থেকে, জান্নাত পর্যন্ত আমাদের গাড়ি চলবে, কথা ঠিক কিনা? তো কোনো ড্রাইভার যদি গাফেল হয়ে থাকে, আত্মবলা হয়ে থাকে, তবে ড্রাইভার নিজের জীবনের জন্য রিস্ক। ওই গাড়িতে আর কোনো যাত্রী থাকলে তাদেরও জীবন রিস্ক। ড্রাইভার যদি গুরুত্ব না থাকে, সে যদি গাফেল হয়ে থাকে, গাফেলে যদি স্টারিং যেইভাবে ধরার কথা ওইভাবে ধরে না, যেইভাবে চলার কথা ওইভাবে চলে না, ব্রেক যেইভাবে দেওয়ার কথা ওইভাবে দেয় না, যেইভাবে গিয়ার দেওয়ার কথা ডানে বামে নেওয়ার কথা নেয় না, তা গাড়ি কই যাবে? খাদে যাবে। কই যাবে? অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? বলে মুমিন বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুমিন বান্দারা এরকম গাফেল থাকতে পারে না। আল্লাহ তাআলা তো আমাদের আপন, এই জন্য আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করে বলতেছেন তিনি আমাদের আপন, এই জন্যই তিনি আমাদেরকে বারবার সতর্ক করে বলতেছেন, না তোরা না গাফেল হইস না, তোরা না আমার জিকির কর। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার রবের জিকির করো, ফি নাফসিকা, নিজে নিজে, দিলে দিলে, গোপনে গোপনে, শয়নে স্বপনে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করে। আল্লাহ বলেন কেমনে করবা জিকির? তাদাররুআ ওয়া খীফা, কেঁদে কেঁদে মাওলার জিকির করো, ভয়ে ভয়ে মাওলার জিকির করো। এই জন্যে ওই দিল বড় দামি দিল, যেই দিলে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর ভালোবাসা হয়। ওই জবান বড় দামি জবান, যেই জবানে আল্লাহর জিকির হয়। আর ওই চোখ বড় দামি চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলে এই জিকির যদি কেউ 100 বার করে, কতবার? সকালে বা সন্ধ্যায়, দিনে নিয়মিত যদি কেউ 100 বার এই জিকির করে, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে হাসরের ময়দানে উঠাইবেন, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটা ঝকঝক করতে থাকবে। 2 মিনিট সময় লাগে এই জিকিরটা করতে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার করতে কতবার লাগে? 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। সবচেয়ে ভালো হয় শেষ রাত্রে উঠে যদি জিকির করা যায়, সবচেয়ে ভালো হয়। শেষ রজনীতে পৃথিবীর সব মাখলুক ঘুমাইয়া থাকে, পশু পাখি কেউ আওয়াজ করে না,
কিছু কিছু পাখি আছে রাত্রে ডাকে, কিন্তু শেষ রাত্রে কেউ ডাকে না, কারণ এই সময়টা আশেক মাশুকের জন্য বরাদ্দ। কোনো মাখলুক ডিস্টার্ব করবে না। আশেক বান্দা তার মাশুকের নাম নিবে, মোহাব্বতের সাথে মাওলারে ডাকবে আর বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ভোর রাত্রে জিকির বড় দামি জিকির। আল্লাহ ওয়ালারা কেউ ভোর রাত্রে উঠে জিকির না করে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আরে আমি তো ভোর রাত্রে ঘুমাইয়া থাকি, আমি করো হতভাগা, আমার নসিব কত খারাপ। আমি শেষ রাত্রে ঘুমাইয়া থাকি, আর শেষ রাত্রে আমার মাওলা আমাকে জমিনের আকাশে আইসা ডাকে, বলে ওঠ না, আমার একটু ডাক। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। সকাল সন্ধ্যা মাওলারে ডাকো, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। এই যে মুফতি মুশতাকুন নবী সাহেব দামাত বরকাতুহু বড় আজীব এক মজার কথা বলে। হ্যাঁ, তার কাছেই শুনছি। হযরত বলে যে কেউ যদি সুবহানাল্লাহর জিকির 100 বার করে, কয়বার? 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মোহব্বতের সাথে একটু হোক না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার যদি কেউ জপে, বনি ইসরাইলের 100 গোলাম আজাদ করার নেকি আল্লাহ তার আমল নামায় দান করে। কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, কয়বার? 100 বার যদি কেউ জপে, আল্লাহ তাআলা 100 উট আল্লাহ রাস্তায় দান করার নেকি তার আমল নামায় দিয়ে দেয়। কেউ যদি বলে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার নেকি আল্লাহ দিয়ে দেয়। কেউ যদি 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিনের মাঝখানের জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। এটা হাঁটতে চলতেও পড়া যায়, ওযু ছাড়াও পড়া যায়, কাজ করতে করতেও পড়া যায়, ভ্যান চালাইতে চালাইতেও পড়া যায়, দোকানের ক্যাশ বাক্সে বসে বসেও পড়া যায়, খেতে কাজ করার অবস্থায়ও পড়া যায়, মা বোনেরা ঘরের কাজ করার অবস্থায় পড়া যায়, সব হালাতে পড়া যায়। পবিত্র অবস্থায় পড়া যায়, অপবিত্র অবস্থায় পড়া যায়। মাওলানা কত দয়ালু, কত না মেহেরবান, আমাকে পবিত্রতার শর্ত দেয় নাই মাওলার জিকিরের জন্যে। অপবিত্র অবস্থায় মাওলার দয়া, মাওলার করুণা, মাওলার মায়া আমার লাগবে। অপবিত্র অবস্থায় আমি আমার মাওলার দয়া মায়া ছাড়া চলতে পারবো না। পবিত্র অবস্থায় আমি আমার মাওলার দয়া মায়া ছাড়া চলব না। আরে অভাবী অবস্থায় আমি আমার মাওলার দয়া ছাড়া চলতে পারবো না। সচ্ছল অবস্থায় আমি আমার মাওলার দয়া মায়া ছাড়া চলতে পারবো না। এই জন্য হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলারে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য সবচেয়ে বড় জিকির হইল নামাজ। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। সবচেয়ে উত্তম জিকির কোরআনের কারীমের তেলাওয়াত। সবচেয়ে মজার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কি বলেন না? কি? রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম মানুষ রিজালুল্লাহ, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর প্রিয় হলো তারা যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের খেত খামারি, যাদের দুনিয়ার কোনো কাজ, এক কথায় দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার শত ব্যস্ততা তাকে আল্লাহ ভুলায় না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের পছন্দের বান্দা তারা যারা নাকি দুনিয়ার কোনো কিছু তাকে আল্লাহর জিকির ভোলায় না। মসজিদ থেকে আজান হইল, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহর কথা স্মরণ করে দিল। বলে ব্যবসা চাকরি বাকরি কোনো কিছুই, খেত খামারি কোনো কিছুই তাকে আর ধরে রাখতে পারবে না। সে সব কিছুর বাধাগুলি ছিন্ন করে সে মাহবুবের হাকিকি রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে ওযু করে পাগল পারা হয়ে মাওলার কুদরতি পদে, মাওলার কুদরতি পদতলে সিজদা দিয়ে নিজের পিপাসিত হৃদয়কে শীতল করবে। দরিদ্রতা কোনো আল্লাহ তাআলার জিকির ও ফিকিরের জন্য বাধা নয়, বড় লোকিও আল্লাহ তাআলার জিকিরে ফিকিরের জন্য বাধা নয়, সম্পদও আল্লাহকে আল্লাহর স্মরণের জন্য বাধা নয়, দরিদ্রতাও আল্লাহর স্মরণের জন্য বাধা নয়। বড় 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 লোকেরা, বহু বড় লোকেরা, বাদশাহরা, তারাও আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে পেরেছে। আবার দরিদ্র থেকে দরিদ্র, দরিদ্র থেকে দরিদ্রতাও আল্লাহর বন্ধু হয়েছে। হয়েছে না? আজ থেকে 20 বছর, 2001 সাল, 2 সাল, এখন কয় বছর? এখন কত চলে? 23, তাহলে 22 বছর, 20, 21 থেকে 22 বছর আগে আমার উস্তাদের কাছে এক ঘটনা শুনছিলাম। শরীয়তপুর শহরে 2 রিক্সাওয়ালা আছে, তারা আজান হইলে আর রিক্সার পেট্রোল চলে না। আজান হইলে আর তাদের কি চলে না? রিক্সার পেট্রোল চলে না। যাত্রী আসছে তো কোথায় যাবেন? এমুক জায়গায় যাব। উনি যদি দেখে সেখানে যাইয়া আমি নামাজের জামাত ধরতে পারবো, খালি জামাত না, আজানের পরে আর রিক্সা চালানো লাগবে না, তবে উনি যাত্রী উঠায়, না হয় উঠায় না। এই কথা আমি শুনছি আমার উস্তাদের কাছে, আল্লামা ইদ্রিস কাসিমি দামাত বরকতুর কাছে শুনছি। আমি ছাত্র বয়সে 2002 সনে সম্ভবত আমি ওই শরীয়তপুরে কোনো এক কাজে গিয়েছি, আমার মাও সাথে। বাস থেকে নামছি, মাকে নিয়ে গেছি। আল্লাহু আকবার। ঘটনাক্রমে ওই রিক্সাওয়ালা কিসমতে জুড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা রিক্সায় উঠছি, সে খেয়াল করতেছি, ওরে দেখে আমার মুরব্বি দেখে মনে পড়ছে এটা কি সেই রিক্সাওয়ালা হবে? তা দেখতেছি যে হ্যাঁ, উনি যে টার্গেট। দুপুর হয়ে গেছে, তখন তো রাস্তাঘাট খারাপ ছিল, দুপুর হয়ে গেছে, যা টাইম আছে আমি যে এলাকার নাম বলছি উনি আমাদেরকে উঠাইল। ভেজালটা পাচ্ছে, প্রতি মধ্যে যাইয়া আমি জুতা কালি করছি আর মিষ্টি কিনছি। এখন তো মুরব্বি রাগ হয়ে যাইতেছে, হুজুর এমন তো কথা ছিল না, আমাকে তো বলেন নাই আমি রাস্তার ভিতরে মিষ্টি কিনবো, জুতা খালি করবো, তাইলে আমি আপনারে উঠাইতাম না। আমি বলি বাবা একটু অপেক্ষা করেন, আমি আপনার নামাজের জামাত ধরাইয়া দিব।
দেখি বান্দার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। খুব দ্রুত জুতা অর্ধেক কালি করলাম, উপরে সাধারণ কালিটা মারছে, পলিশটা মারে নাই। আমি এই মেয়ে দাও, এত পোষ লাগবো না, চলবো, এটি আমার চলবো। আহা, মিষ্টির দাম যা চাইছে তাড়াতাড়ি দিয়া রিক্সায় উঠে গেছে। প্রতিমধ্যে আসছি, আজান দিয়ে দিছে। এবার আমাকে বলতেছে, হুজুর আপনার আমার এত বড় ক্ষতি করা ঠিক হয় নাই। আমি বলি কেন? কয় হুজুর বহুদিন যাবত আজানের পরে আমার রিক্সার পেট্রোল ঘুরে না। আজকে আপনি আলেম মানুষ, না হয় আপনাকে আমি ফালাই থুয়া চলে যাইতাম, কিন্তু আলেম বিদায় আমি আপনাকে ফালাইয়া যাই নাই। আর আপনার মা আমার রিক্সায় বসা ছিল বিদায় আমি নামাইয়া দেই নাই। তবে আমার হয় নাই বহুদিন যাবত। আমি বলি এই শহরে কি আপনি একাই এরকম না আর কেউ আছে? আমি তো আমার উস্তাদের কাছে শুনছি আর একজন লোক আছে। বলে হুজুর হ্যাঁ আছে, কয়েকদিন যাবত অসুস্থ, রাস্তায় আসে না। ও ভাই, দরিদ্রতা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য কোনো বাধা নয়, বড়লোক হওয়া আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোনো বাধা নয়, চাকরিও আল্লাহর প্রিয় হওয়ার জন্য বাধা নয়। আল্লাহর জিকির সব হালাতে সব সময় সবভাবে করা যায়। ও ভাইও, আগের জমানায় অন্য অন্য ধর্মের ভিতরে নিয়ম ছিল, নামাজ বন্দিগি সব জায়গায় করা যাবে না, মাবাদ গিয়ে করতে হবে, ইবাদত খানায় করতে হবে। কিন্তু আমার রসুলের বরকতে আমাদের জন্য সব জায়গায় নামাজ পড়া যায়। যায় কি যায় না? সব জায়গায় পড়া যায় তো? আল্লাহু আকবার। সব হালাতে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়। আরে অন্য অন্য ধর্মের ভিতরে আছে, যারা ধর্মের কাজ করে তারা দুনিয়ার কোনো কাজ করবে না। খ্রিস্টানদের গির্জার ভিতরে যারা আছে তাদের ভিতরে ফাদার আছে, মাদার আছে। ফাদার মাদাররা দুনিয়ার কোনো কাজ করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, শুধু তাদের গির্জায় বসে বসে তারা যা নির্দিষ্ট আমল তারা করবে। ও ভাই, হিন্দু ধর্মের খবর আমার জানা নাই, এমন থাকতে পারে কিনা আমার জানা নাই। তবে খ্রিস্টান ধর্মের ভিতরে যেহেতু আছে, অন্য ধর্মের ভিতরেও থাকতে পারে। কিন্তু আমাদের ইসলামে, আমাদের ধর্মে আল্লাহু আকবার, দুনিয়ার সব চলবে, মাওলার জিকিরও চলবে। কথা ঠিক কিনা? শুধু কি তাই? আল্লাহর হাবিব বলছেন, ওই উম্মত, যে উম্মত সংসারের কাজ করবে আর মসজিদের সাথে তার দিলটা লাগানো থাকবে, কখন থেকে মসজিদ থেকে আমাকে আল্লাহ তাআলা ডাকে। ওই যে অনেক ছোটবেলায়, খুব ছোটবেলায়, তখনও হয়তো আমি বালেগ হই নাই, অনেক ছোটবেলায় খুলনার আলী হোসেন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা কথা শুনেছিলাম। হযরত বলেছিলেন, এই দুনিয়ার মানুষ, মসজিদ থেকে যে আল্লাহ তাআলা, মসজিদ থেকে যে মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, এই ডাকটা কে দেয়? সবাই তো আওয়াজ করে বলেছিল বন্দর খোলা মাঠে, বলে মুয়াজ্জিন দেয়। হযরত রহমাতুল্লাহ বলেছিলেন, না না না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকার অধিকার পৃথিবীর কোনো মাখলুকের নাই। কারণ নামাজের মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, আল্লাহই তাদেরকে দিয়ে ডাকায়। ডাকটা যদিও মুয়াজ্জিনের জবান দিয়ে হয়, কিন্তু ডাকের মালিক আমার আল্লাহ। এই জন্য ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, আরে মাওলারে ডাকো, সকাল সন্ধ্যা ডাকো। রব্বুল আলামিন সারা দিন রাত আমাদেরকে মসজিদে পড়ে থাকতে বলেনি। আল্লাহ তাআলা বলেছেন, সকালে দুপুরে
বিকেলে, মাগরিবে, রাত্রে 5 ওয়াক্ত আমার কাছে আসো। 5 ওয়াক্ত যদি কোনো উম্মত আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি মসজিদে এসে নামাজ আদায় করে, রসুল আরবির মতো পবিত্রতম জবান দিয়ে পবিত্রতম মানুষের পবিত্রতম বাণী আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে, ইহতিমামের সাথে, মুহাব্বতের সাথে, সুন্নাত মুআফিক মসজিদে এসে আদায় করবে, আল্লাহর হাবিব বলেন জমিনে তার রিজিকের অভাব হবে না। ও ভাইও, রিজিক খুঁজতেছি আজকে আমি আমার ক্ষেতের কানার ভিতরে, পেঁয়াজ রসুন পাটের ভিতরে, রিজিক খুঁজতেছি আমি আমার ব্যবসা দোকান বাণিজ্যে ব্যাংক ব্যালেন্সের ভিতরে। রিজিক আমি যেখানেই খুঁজি না কেন, রিজিক মানে অর্থ সম্পদ নয়, রিজিক মানে ব্যাংক ব্যালেন্স টাকা নয়, রিজিক মানে আল্লাহ তাআলা যখন যা দরকার তা দিয়ে দেওয়া। আর রিজিক হইল দুনিয়ার ভিতরে সুখের জিন্দেগি পাওয়ার নাম রিজিক। বহু মানুষ আছে লাখ লাখ কোটি কোটি টাকা পয়সার মালিক, তাকে আল্লাহ তাআলার হুকুম সে মানে না, এই জন্য দেখা যায় বহু অশান্তির ভিতরে আসে। টাকা পয়সার ভিতরে কোনো শান্তি নাই, কথা ঠিক কিনা? শান্তি সুখ কল্যাণ নিহিত আল্লাহ পাকের গোলামের ভিতরে। এই জন্য ভাই ও দোস্তর বুজুর্গ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ মুসল্লি যখন নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে কাছে চলে যায় মুমিন বান্দা। মুমিন বান্দা যখন নামাজ পড়ে তখন সবচেয়ে মাওলাই কারিমের কাছে চলে যায়। আল্লাহু আকবার। ওই যে চরমনার মরহুম আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, চরমনার কালো মানিক বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, বাবাজিরা, বান্দা যখন সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা তখন বান্দাকে তার কুদরতি হাতে আদর করতে থাকে। ও ভাই দোস্তর বুজুর্গ, নামাজ সবচেয়ে বড় ইবাদত। নামাজ পড়ার দ্বারা কারো ব্যবসায় ক্ষতি হয় না, নামাজ পড়ার দ্বারা কারো কোনো চাকরিতে ক্ষতি হয় না, নামাজ পড়ার দ্বারা জিন্দেগির কোনো কাজে ক্ষতি হয় না, আর সব কাজে বরকত পাওয়া যায়। নামাজ নিয়মিত পড়ব তো ইনশাআল্লাহ। কোথায় বসে পড়ব? ঘরে না মসজিদে? জামাতের সাথে না একা একা? জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সাথে যদি পুরুষ লোক মসজিদে এসে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে 1 রাকাত নামাজে 27 রাকাত নামাজের নেকি দান করে। কয় রাকাতের নেকি দান করে? 27 রাকাত। 1 রাকাতে কয় রাকাত হবে? কয় রাকাত? আল্লাহর রাসূল আরো বলেছেন, কেউ যদি মেসওয়াক করে যদি কেউ ওই নামাজটা আদায় করে, আমাদের ঘরে ব্রাশ আছে কিন্তু মেসওয়াক নাই। ব্রাশ আছে, টুপি আছে, পায়জামা পাঞ্জাবি আছে, বহুত মানুষ আছে দিনদার, কিন্তু মেসওয়াক নাই। কথা ঠিক কিনা? যদি হাত উঁচু করতে বলি বলবো না, অনেকের কাছে মেসওয়াকের সংবাদ পাওয়া যাবে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মেসওয়াক করে যদি কেউ নামাজ আদায় করে 1 রাকাত নামাজে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 রাকাত নামাজের নেকি দান করে। কতটুকু মেহনত, কতটুকু মেহনত! এই ছোট্ট একটি মেসওয়াক যদি পকেটে রাখি, পকেটের ভিতরে ইয়া বড় মোবাইল রাখা যায়, যায় আছে আছে মোবাইল রাখা যায়, ইয়া বড় একটা মানি ব্যাগ রাখা যায়, অনেক কিছুই রাখা যায়। ছোট্ট একটা মেসওয়াক আমরা রাখি না। ও ভাই, ও দোস্ত, আহবাব আমার, আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের সর্বশেষ আমল ছিল মেসওয়াক। কথা ঠিক কিনা? মেসওয়াক মেসওয়াক মেসওয়াক। ব্রাশ ব্যবহার করতে আমি নিষেধ করি না, ব্রাশ ব্যবহার করতে আমি নিষেধ করি না। মেসওয়াক যদি কেউ আদায় করে তাইলে মেসওয়াকের সুন্নাতের সওয়াব পাবে। ব্রাশ ব্যবহার করুক আর যাই দিয়া। আজকে মেসওয়াকের দোকানে কি মেসওয়াকের চাহিদা বাড়বে না কমবে? আচ্ছা, আজকে যদি মাহফিল শেষে আমরা যদি একটা করে মেসওয়াক কিনে ঘরে নিয়ে যাই তাহলে কতই না সুন্দর হবে। সুন্দর হবে না? আল্লাহু আকবার। সুন্দর হবে কি হবে না? এই জন্য যাদের আছে আছে, যাদের নাই তারা আজকেই একটা মেসওয়াক কিনা দাঁত মাজতে মাজতে ঘরে যাব। আল্লাহ তৌফিক নসিব করেন, বলেন আমিন। নিয়মিত পকেটে রাখার চেষ্টা করব। হ্যাঁ, আমি তো 3টা মেসওয়াক রাখছি। আমার মেসওয়াক কয়টা? 3টে। একটা হলো বাসায় ব্রাশদানিতে, একটা আমার পকেটে, আরেকটা থাকে আমার মাদ্রাসার দপ্তরে, মাদ্রাসার মেহমানখানায়। যেখানে যাই যদি পকেটেরটা হারিয়ে যায় তাইলে বাসারটা, মাদ্রাসায় গেলে মাদ্রাসারটা, আর হারিয়ে গেলেই আমি সাথে সাথে আমি কিনে পকেটে রাখার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে জিন্দেগীর শেষ সময় পর্যন্ত মেসওয়াকের সাথে থাকার তৌফিক নসিব করে। মেসওয়াকের 70টি ফায়দা, মেসওয়াকের 70টি ফায়দা। মেসওয়াক করিলে দাঁত মজবুত হয়, মেসওয়াক করিলে হজম শক্তি বৃদ্ধি পায়, মেসওয়াক করিলে মুখের সুগন্ধি বাড়ে, মেসওয়াক করিলে যৌন শক্তি নিয়ন্ত্রণ থাকে। মেসওয়াকের সবচেয়ে বড় ফায়দা, মৃত্যুর সময় জবানে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের সাথে মৌত হবে মেসওয়াক করলে। এই জন্য আসুন ভাই, দোস্ত, আহবাব, আমার 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার চেষ্টা করি। যাদের এখন হয় না আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে জামাতের সাথে মসজিদে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত মুসল্লি বানায়া না। রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজটা সুন্দর করে মসজিদে জামাতের সাথে আদায় করলো, এই শর্ত নাই, সেখানে আছে যে ফজরের নামাজ আদায় করবে, সারা দিনের জন্য সে আল্লাহ পাকের জিম্মার মেহমান হয়ে যায়। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সারা দিন সে আল্লাহর জিম্মার মেহমান। এই ব্যক্তির, ওই নামাজি ব্যক্তির শরীর সুস্থতার জিম্মাদার কে? জোরে বলতে হবে কে? তার রিজিকের জিম্মাদার কে? তার চাকরির জিম্মাদার কে? তার ব্যবসার জিম্মাদার কে? তার ক্ষেতের জিম্মাদার কে? মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সারা দিনের জিম্মাদার তার আল্লাহ। বলেন না, আমার জিম্মাদার যদি এই থানার ওসি সাহেব হয়ে যায়, আমার জিম্মাদার যদি থানার ওসি সাহেব হয় তাহলে উপায় আছে? আমার গরমের চড়ে আশেপাশে কেউ থাকতে পারবে? এই থানার ওসি সাহেব যদি আমার দায়িত্ব নেয় তাহলে আমার গরমের চড়ে, হ্যাঁ, মহল্লার কেউ থাকার কোনো কায়দা নাই। আর যদি আমার জিম্মাদার যদি এমপি সাহেব হয়ে যায়, বিশেষ করে আমাদের থানার, আমাদের উপজেলার এমপি, তাহলে তো কথাই। আর যদি আমার জিম্মাদার যদি প্রধানমন্ত্রী হয় তাইলে তো আর উপায় নাই। দোস্ত আহবাব, আমাদের প্রধানমন্ত্রীর কথা এই দেশের আকাশ শুনে, বাতাসে শুনে, চন্দ্র শুনে, জমিন শুনে, আসমান শুনে, এমনকি প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী শোনে না, আমার কথাই আমার শরীরে শুনে না। শুনে, আমি চাই আমার দাড়িগুলি না পাকুক, অটোমেটিক আস্তে আস্তে পেকে যাচ্ছে না কাঁচা আছে।
আমি চাই আমার শরীর সুঠামো থাকুক, সুন্দর থাকুক। আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। দোস্ত বাবা, এটা তো দূরের কথা, সাধারণ আমার পেশাব পায়খানায় আমার কথা শুনে না। শুনিনি কি? এই শীতের রাত্রে, ভোর রাত্রে, এই শীতের রাতে কোনোদিন যদি পানি একটু বেশি খাইয়া শুয়ে থাকি, কেবল কেতাবালিশটা গরম হয়েছে, ঘুমটা অর্ধেক হয়েছে, রাত 12টা 1টা বাজে, আর যদি পেশাবের চাপ আসে, ও কোনো দোয়া দরুদ, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, আর রহমান, কোনো দোয়া দরুদ তো শুনবে? যদি বলি 1000 টাকা দিব, ডিস্টার্ব করিস না, ঘুমটা নষ্ট করিস না, শুনবে? আমার শরীরে আমার কথা শুনে না। অথচ আমার হাবিব বলেছেন, ফজরের নামাজ যদি তুমি আদায় করো, মাওলা তোমার কথা শুনবে। আল্লাহু আকবার। বান্দা তোমার যা লাগে সব কিছু দিবে তোমার আমার মাওলা। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আফসোস উসিকুম ওয়া নাফসি, আফসোস আমার জন্যই বড় আফসোস, আমি আমার জন্যই বড় আফসোস করি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ফজরের নামাজের জামাতের আউয়াল কাতারের মুসল্লি রাখে, বলেন আমিন। সব ভাইকে যেন কবুল করে, বলেন আমিন। আচ্ছা, পুরুষরাই শুধু নামাজ পড়বে, মহিলাদের তো নামাজের কোনো দরকার আছে? আল্লাহু আকবার। ভাইও, দোস্ত, বুজুর্গ, আরে নামাজে যদি মা হয়, নামাজে যদি সন্তান হয়, ঘরওয়ালা যদি দিনদার হয়, তাহলে দুনিয়াটাই নুরানি। দুনিয়াটা কি নুরানি। নামাজি লোকের খানা। যেই মা নামাজ আদায় করে জিকিরে ফিকিরে থাকে, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে যেই মা চলে, আল্লাহু আকবার, ওই মায়ের হাতের খানার ভিতরে আল্লাহ পাকের নূর বিদ্যমান। আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এক ওয়াকিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক শাগির্দের বাসায় বেড়াইতে গেছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দের একটা মেয়ে ছিল, বড় দিনদার, নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, নামাজি, রোজাদার, কোরআন তিলাওয়াতকারী, জাকিরিন, শাকিরিন একটা মেয়ে ছিল। বড় বুদ্ধিমান, বিচক্ষণ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, শাগির্দ, আমি তোমার বাড়িতে আসতেছি কোনো প্রয়োজনে, রাত্রি যাপন করা লাগবে, রয়েছে। আল্লাহু আকবার। উস্তাদের প্রশংসা তো তার বাবার মুখে থেকে বহু শুনেছে। মেয়ের মনে চেয়েছে, আমার বাবার উস্তাদের এত গুণ কীর্তন শুনি, জগৎ বিখ্যাত এত বড় আলেম মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, দেখি দেখি তার ব্যক্তিগত ইবাদতের কি অবস্থা, তার হালাত কি। এই কথা চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর মেয়ে খানা পাঠাইয়া দিছে খাওয়ার জন্য। রাত্রে খানা পাঠাইয়া দিছে, খানা একটু বেশি দিয়ে দিছে। খানার ভিতরে সুন্নাত হলো, খানার ভিতরে সুন্নাত হলো, বর্তনে যা আসে সব খাবে না। মেম বেড়াতে গেলে কিছু খানা রেখে দেওয়া সুন্নাত, সব একদম পুরো বল মুচ্ছা খাবে। ক্ষুধা থাকলেও কিছু রেখে দিবে, যাতে বাড়িওয়ালা বোঝে যে না, আমি যা দিছি তাতে তার হইছে, সে অসুবিধা হয় নাই। এই জন্য চাহাত থাকলেও সব খাবে না। এই কাজটা করছে। 2 নম্বরে এক বদনা বা 1 লোটা ওযুর পানি রেখে দিছে দরওয়াজার সামনে। তখন তো আর অ্যাভেলেবেল পানির ব্যবস্থা ছিল না। তার চিন্তা হলো, খানা যদি সুন্নাত মুআফিক খায় তাহলে সে পরীক্ষায় টিকলো, বড় শায়েক। রাতে যদি তাহাজ্জুদ পড়ে, রাতে যদি জিকির ফিকির করে, ওযুর পানি যদি ব্যবহার করে, তাহলে বুঝবো লোকটার ব্যক্তিগত আমলও ভালো। আল্লাহু আকবার। শুধু ইলম নয়, বরং আমলও আছে। আল্লাহু আকবার। খানা তো খেয়েছে, সব খেয়ে ফেলছে, সব খানা খেয়ে ফেলছে, সব খানা শেষ। প্রথম পরীক্ষায় পাস না ফেল? ফেল। এবার মেয়ে বলে, বাবা তোমার উস্তাদ তো প্রথম পরীক্ষায় ফেল করছে, সব খানা খেয়ে ফেলছে, সুন্নাত তরিকায় কিছু রাখে নাই। রাতের
রাত শেষ হয়ে সকালবেলা দেখে যেই পানি ওই অবস্থায় আছে, পানির গায়ে কোনো নড়াচড়া পড়ে নাই, পানি কমে নাই। এবার বলে তাহাজ্জুদ তো পড়েই নাই, ফজরের নামাজ পড়ছে কিনা সন্দেহ, তাহলে তো পানি খরচ হইতো, ফজরের তো ওযুই করে নাই। বিপদ বাঁচছেনি। সুন্নাত তো গেছে, নফলও গেছে, এবার ফরজ হয়ে টান দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তার মেয়ের প্রস্তাব, শাইখের কাছে গিয়ে বলে হুজুর আমি লজ্জিত হয়ে যাচ্ছি আমার মেয়ের কাছে, আমার এই মাসলা তিনটা বুঝায়া দেন, কি ঘটনা কি হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, হ্যাঁ আমি সুন্নতের খেলাফ তোমার খানা খেয়ে নিয়েছি, সবটুকু খেয়ে নিয়েছি, একটা কারণে খেয়ে নিয়েছি। তার কারণ হলো আমি যখন খানার বর্তন সামনে নিয়ে বসেছি, খানা যখন সামনে এসেছে তখন আমি দোয়া পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানার আসলে সামনে আসলে এই দোয়া আসেনি, করিনি আমরা, খালি নুরানি ছাত্ররাই না পারে, আম মানুষ তো শিখতেই চেষ্টা করে না, আম মানুষ তো শিখতেই চেষ্টা করে না। অথচ দোয়ার অর্থ কত সুন্দর, দোয়ার অর্থ কত সুন্দর। খানা খাইতে বইও বান্দা আল্লাহর কাছে গুনার মাপ চাইতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, আয় আল্লাহ আমাকে তুমি যে রিজিক দান করেছো এটার ভিতরে তুমি বরকত দান করো। বরকত মানে এই নয় এক মুঠ খানার ভিতরে অনেক হবে, এটাই শুধু বরকত নয়। বরকতের বহু ব্যাখ্যা আছে, তার মধ্যে রিজিকের বরকত হলো এই রিজিকে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই রিজিকের উপকারিতা তার শরীরের ভিতরে ঢুকবে। এই রিজিকের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেক সময় খানা খাইলে অনেক রোগ হয়, পেট খারাপ হয় কিনা, বলে এই খানায় কোনো ক্ষতি হবে না, এই খানায় শুধু ফায়দা হবে। আর বরকতের রিজিকের সবচেয়ে উচ্চ স্তর হইল এই রিজিককে আল্লাহর গোলামি নসিব হবে। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ দুনিয়ার রিজিক খাওয়াইয়া দিলেই আমার জন্য বরকত হইলে আমার চলবে না, আমার নার একটা লম্বা হায়াত আছে, ওই হায়াতের ফিকির আমি দুনিয়ার রিজিক পাইও ভুলি নাই। মাওলা ওয়া কিনা আযাবান নার, ও মাওলা তুমি আমাকে পরকালের জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা